পিবি নিউজের 5 বছর পূর্তি উপলক্ষে এবং জম্মু কাশ্মীরের পুলওয়ামাতে জঙ্গিদের হাতে 27 জন নিরীহ ভারতবাসী শহীদ হয়েছেন তাদের স্মৃতির উদ্দেশ্যে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় বর্ধমান শহরের প্রীতিলতা মঞ্চে। গ্রীষ্মের দাবদাহে রক্তের সংকট মেটাতে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। প্রথমে জম্মু কাশ্মীরের পুলওয়ামাতে নিরীহ 27 জন শহীদ পর্যটকদের স্মৃতির উদ্দেশ্যে শহীদ বেদিতে মাল্যদান করা হয়। তারপরে এই রক্তদান শিবিরে আগত বিশেষ অতিথিদের সংবর্ধনা জ্ঞাপন করা হয় এবং সাথে সাথে চলে রক্তদান শিবিরের কাজ। প্রায় আনুমানিক 300 থেকে 350 জন রক্তদাতা তাদের মূল্যবান রক্ত স্বেচ্ছায় দান করেন। এই রক্ত একটি বেসরকারি হাসপাতালের হাতে তুলে দেওয়া হবে বলে জানালেন পিবি নিউজ চ্যানেলের কর্ণধার শেখ রতন। আজকের এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান উত্তর বিধানসভার বিধায়ক নিশীথ কুমার মালিক, প্রাক্তন বিডিএ চেয়ারম্যান কাকলি গুপ্ততা, প্রাক্তন বিডিও ভাইস চেয়ারম্যান আইনুল হক, বর্ধমান জেলা আইএনটিটিইউসি জেলা সভাপতি গৌরব সমাদ্দার, প্রাক্তন পৌর প্রশাসক প্রণব মুখার্জি সহ অন্যান্য নেতৃত্বরা এবং পিবি নিউজ চ্যানেলের কর্মকর্তারা এবং কর্মীরা। আজকে মূলত হচ্ছে আমাদের পিবি নিউজের 5 বছর পূর্তি উপলক্ষে বেশ কিছুদিন আগে একটি দুঃখজনক ঘটনা ঘটে যায়, যেটা হচ্ছে আমাদের ভারতীয় 26 জন শহীদ হয়েছেন কাশ্মীরের দুর্ঘটনায়। আজকে তাদের উদ্দেশ্যে, স্মৃতির উদ্দেশ্যে আজকে আমাদের এই রক্তদান শিবিরের আয়োজন করা হয় এবং আমার যেটা মনের ভাবনা চিন্তা ছিল যে পিবি নিউজের 5 বছর পূর্তি উপলক্ষে একটা বড় ধরনের অনুষ্ঠান করব, কিন্তু সামনে যে দুর্ঘটনা ঘটলো, ভারতীয় 26 জন শহীদ হয়েছেন, তাদের কথা আমার মাথায় চিন্তাভাবনা এসে কিন্তু আজকে এই রক্তদান শিবির, যে শহীদরা তারা রক্ত দিয়ে কিন্তু আমাদের দেশ থেকে বিদায় নিয়েছেন, আর সেই রক্তই কিন্তু মানুষের জন্য, একজন মানুষ রক্ত দিলে আর একজন মানুষের শরীর দিয়ে তার জীবন বাঁচায়, তার উদ্দেশ্যে কিন্তু আজকে রক্তদান শিবির। রাজ্যের মুখম কিন্তু পিবি নিউজের এই প্রথম কিন্তু বাৎসরিক যে পিবি নিউজের বাৎসরিক পূর্তি উপলক্ষে এই শহীদদের প্রতি এরকম একটা চিন্তাভাবনা, এরকম আরও কিছু চিন্তাভাবনা আগামী দিনে করবেন। দেখুন, ভারতবর্ষ আমাদের, আমরা ভারতবর্ষবাসী, ভারতবর্ষ আমাদের ভালোবাসা, ভারতবর্ষ আমাদের প্রাণ, কিন্তু ভারত থেকে যারা শহীদ হয়ে চলে গেলেন, তারা রক্ত দিয়ে গেলেন আমাদের জন্য, কিন্তু তারা লড়াই করেছেন। অনেক সেনা, ভারতীয় 26 জন অনেক সেনাও রয়েছেন, কিন্তু আমাদের ভারতের জন্য কিন্তু তারা লড়াই করে রক্ত দিয়ে গেছেন। আজকে রক্তদান মূলত মেন উদ্দেশ্য এটাই যে মানুষকে একটা রক্ত দিয়ে, 1 ফোঁটা রক্ত দিয়ে একটা মানুষ বাঁচে। এবং চিন্তাভাবনা আমার সামনে আরও আছে যে আমি রাজ্যে কেন, যেখানে হোক বা না হোক সেটা বড় কথা নয়, এই রক্ত, এই যে সংকট চলছে তীব্র দাবদাহ গরমে, আমি আগামী দিনে আবার চিন্তা ভাবনা করেছি যে এই রক্তদান শিবির কিন্তু বেশ কিছুদিনের মধ্যে আবার একটা করব, এরকম কিন্তু আমার একটা চিন্তাভাবনা আছে মানুষের জন্য। এই যে দুষ্কৃতীরা যে ভারতীয়দের 26 জন পর্যটকদের মেরে দিয়েছে গুলি করে, এবং একদিকে দেখা যাচ্ছে যে গুলি করে তারা রক্ত নিয়েছে, আর আপনি দেখা যাচ্ছে যে রক্ত দিচ্ছেন, কীভাবে দেখছেন এটা? বলি, দেখুন, যারা গুলি করে হত্যা করেছে তারা কিন্তু মানুষ নয়, তারা কোনো জাতির নয়। মানুষকে মানুষ যে খুন করে তারা কোনো জাতের হয় না, তারা কোনো মানুষ হয় না। তারা শহীদ হয়েছেন, আমাদের ভারতবর্ষে তারা শহীদ হয়েছে, রক্ত দিয়ে তারা শহীদ হয়েছে, আর এই রক্ত দিয়েই কিন্তু আমরা মানুষকে বাঁচাবো। এই যে আজকে আমাদের রক্তদান শিবির স্বেচ্ছায়, এই রক্ত দিয়েই কিন্তু আমরা মানুষকে বাঁচাবো, মানুষের প্রাণকে ফিরিয়ে আনবো সেই শহীদদের উদ্দেশ্যে। তার জন্যই কিন্তু আজকে রক্তদান শিবির। কতজন রক্ত দিল আজকে? মোটামুটি 300-র উপরে রক্ত দিই। কাদের হাতে এই রক্ত তুলে দেওয়া? আজকে এই রক্ত দেওয়া হচ্ছে একটি বেসরকারি হসপিটালে। তো আগামী দিনই এই যে বর্তমান যুগে বর্ধমানের উদ্দেশ্যে আপনি কি বলবেন, যে এরকম আপনার মতো কি আরও কেউ এগিয়ে আসার আহ্বান জানাচ্ছেন? এটা আমরাই চাই। আমরা পিবি নিউজের পক্ষ থেকে সকল দেশবাসীকে আমরা বলতে চাই যে আপনারা যে শহীদ, যারা শহীদ হয়েছেন তাদের উদ্দেশ্যে রক্তদান শিবির করুন। 26 জনের শহীদ হয়েছে, আরও 26 জনকে আপনারা বাঁচিয়ে তুলুন, সেই শহীদদের উদ্দেশ্যে, সেই শহীদদের স্মৃতির উদ্দেশ্যে আপনারা বাঁচিয়ে তুলুন। এটাই কিন্তু আমরা ভারতবাসীকে বলতে চাই, শুধু রাজ্য কেন, ভারতবাসী নয়। আপনার নাম? আমার নাম শেখ রতন, আমি পিবি নিউজের কর্ণধার। পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের সঙ্গে কোহেলি নস্করের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। পুরা ব্লকের লধুরকা গ্রামের অদূরে অবস্থিত দৌলত পাবলিক স্কুলের দখলে থাকা বেশ কিছু জমি নিয়ে শুরু হয়েছে আইনি জটিলতা। 1197 দাগের যে বেলাবহল মৌজা এবং 2239 দাগের যে লধুরকা মৌজা, এই দুটো জমি আপনারা প্লিজ কেউ কিনবেন না, কারণ আপনারা বিপদে পড়তে পারেন।
আইনি একটা লড়াইতে পড়ে যেতে পারেন। জমিটা একদম ডিসপিউটেড, ফলে একটু সাবধানে থাকবেন।